দেখতে পাচ্ছিস না বাদুর, এটা বাদুর দেখ, এটা বাদুর কত বসে আছে, কি বড় বড় ট্রেন দেখলেই একটাই গান মনে পড়ে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এটাই মনে পড়ে। যাই না তোমাদের মনে পড়ে? অবশ্যই তোমরা কমেন্টেও জানিও। আমার কিন্তু মনে পড়ে। আর বাইরের দিকে রাখিয়ে ভাবি বা এখানকার শহর, এখানকার রাস্তাঘাট, এখানকার গাছপালা, এখানকার বাড়িঘর সবটাই যেন দেখতে একটা অন্যরকমের লাগে। নিজের দেশ, নিজের শহর আমরা সত্যি কথা বলে দেখি, আমরা যে জায়গাটায় থাকি বা আমাদের আশেপাশে যেসব গ্রাম্য এলাকা আছে সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসটা আমরা প্রায় লক্ষ্য করে থাকি ট্রেনে করে যেতে যেতে। তো আজকেও এইখানে হঠাৎ করেই ট্রেনে উঠলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। তখন একটা ছোট্ট ভিডিও করে জাস্ট তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য চট জলদি চলে এলাম। মনে হলো না তোমাদেরও একটু দেখাই এখানকার চারিপাশের দেখো অবস্থা কীরকম, বাড়ি মাঠ ঘাট সবটাই কিন্তু রয়েছে এই ভিডিওটাতে। তো 10 দিনের গুজরাটের ট্যুর, তো মানে কীরকম ট্যুরটা যাচ্ছে না তো, মানে আজকে আমরা ট্রেনে, কালকে ভোরে নেমে যাচ্ছি, কালকে আমরা হোটেলে উঠছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি, ঘুরে যাচ্ছি, রাত্রে ফিরছি, আবার পরের দিন ট্রেনে উঠছি। এতটাই তাড়াহুড়ো করে আমাদের সমস্ত কিছু দেখতে হচ্ছে। আর সময় দিয়ে দেখা বা টাইম নিয়ে দেখা মানে এরকম ব্যাপারটা হচ্ছে না, তবুও আমরা যতটা না দিলে নয় সেইভাবেই সময়টা দিয়ে আমরা একটা একটা করে জিনিস দেখতে রয়েছি। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে একটু ট্রেনের জার্নিংয়ের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। কারণ যতই বলো আমি ভিডিও করেছি, বিভিন্ন রকমের প্লেসের ভিডিও করেছি, কিন্তু রাস্তাঘাট এসব কিছুই আমি ভিডিও করে দেখাইনি। আমি খালি যে জায়গাটায় গেছি সেই জায়গাটাই দেখানোর জন্যই ভিডিওটা করেছি। তো আজকে ট্রেনে উঠে সকালবেলা উঠেছি, অন্যদিন রাতে উঠি তাই দেখানো হয়ে ওঠে না, আজকে সকালে উঠেছি তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি, যে এখানকার মাঠ ঘাট জমি বাড়ি গাছপালা সমস্ত মিলে কীরকম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা হোটেলে পৌঁছাবো, হোটেলে পৌঁছে ব্রেকফাস্ট করে পুরো সোজা চলে যাব রুদাবাই স্টেপ ওয়েল। যে স্টেপ ওয়েলের খুব সুন্দর একটা গল্প আছে, সুন্দর বলবো না একটা প্রেম কাহিনী বলবো সেটাও বলতে পারি, তবে পুরোটাই তোমাদের শোনাবো, তবে তোমরা সঙ্গে থেকো। ব্রেকফাস্টে কী খাবো সেটাই তো খুঁজে পাচ্ছি না, লুচি খেতে ইচ্ছা করছে না, ইডলি ধোসা এগুলোই যেন খেয়ে আসছি এখানে, নিরামিষি ভেজ আইটেম সমস্ত, যতদিন ছিলাম 10 দিন পুরো ভেজেই গেছি, ভেজ আইটেমেই আমরা চলেছি। তো এই জন্য আর কি টুকটাক যেটুকু না খেলে নয় সেটুকুই নিয়ে আজকে কিন্তু ব্রেকফাস্ট আমি করে নিচ্ছি, করে নিয়ে তারপরে যাচ্ছি রুদাবাই স্টেপ ওয়েল, যার ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করার আমার খুব ইচ্ছে, একটু অন্যরকম ঘটনাটা। তাই চলো শুনে নেওয়া যাক আজকে আদালাজ স্টেপ ওয়েল বা রুদাবাই স্টেপ ওয়েল। এটা হচ্ছে গুজরাটে ঐতিহাসিক স্টেপ ওয়েল। এর যে কারুকার্য মানে এর যে দেখো চারপাশটা দেখেছো কি সুন্দর খোদাই করা। আর এটা কিন্তু এই স্টেপ ওয়েলটি প্রেমের গল্পের জন্য বিখ্যাত, ভাবতে পারছো? স্টেপ ওয়েলটি হচ্ছে রানা বীর সিংহ এই স্টেপ ওয়েলটি নির্মিত করেছিল, কিন্তু তখন ওই স্টেপ ওয়েলটি মানে যখন করছিল তখন পাশের এক প্রতিবেশী রাজা মাহমুদ বেকাদার সাথে যুদ্ধ শুরু হয়। তখন রানা বীর সিং তিনি কিন্তু মারা যান। তারপর রুদাবাই যিনি রানী, ঠিক আছে, স্বামীর মৃত্যুর পর রুদাবাই তিনি এই সিঁড়ির কূপটি সম্পূর্ণ করার প্রতিজ্ঞা করেছিলেন। মানে যেহেতু ওনার প্রেমিকের এইটা শুরু করেছিল, রুদাবাই স্টেপ ওয়েলটি শুরু করেছিল, সেই জন্য উনিও চেয়েছিলেন এটা যেন সম্পূর্ণ করতে পারেন, সেই জন্য তিনি এটা সম্পূর্ণ করার প্রতিজ্ঞা নিয়েছিলেন এই স্টেপ ওয়েলটি। তখন মাহমুদ বেগাদার হঠাৎ প্রস্তাব দেন যে স্টেপ ওয়েলটির সৌন্দর্য এতটাই সুন্দর, মাহমুদ বেগাদার রুদাবাইকে বিয়ের প্রস্তাব দেন যে
এই স্টেপ ওয়েলটি তিনি সম্পূর্ণ করে দেবেন, কিন্তু এর পরিবর্তে রানী রুদাবাইকে বিয়ে করতে হবে। তো রানী রুদাবাই এই বিয়ের জন্য তিনি রাজি হয়ে যান, এই শর্তে যদি এই স্টেপ ওয়েলটি সম্পূর্ণ করা যায়। তো এই যে স্টেপ ওয়েলটি, এটা সম্পূর্ণ করেও নিয়েছিলেন যিনি রাজা মাহমুদ বেগাদার, তিনি কিন্তু এই স্টেপ ওয়েলটি পুরো সম্পূর্ণ করেছিলেন। করে নেওয়ার পর যখন তিনি, এবার তো বিয়ে, তাই না, তো বিয়ে দিনই তিনি কিন্তু এই কূপের মধ্যে রানী রুদাবাই এই স্টেপ ওয়েলটির মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। যেই মুহূর্তে এইটা স্টেপ ওয়েলটার মধ্যে রানী রুদাবাই শেষ হন, সেই জন্য তখন রাজা মাহমুদ বেগাদার এই স্টেপ ওয়েলটির নাম দেয় রুদাবাই স্টেপ ওয়েল বা আদালাজ স্টেপ ওয়েল। তো আমি জানি না কতটা তোমাদের গল্পটা আমি বোঝাতে পারলাম, চেষ্টা করলাম। এটা পুরো কি বলবো, 5 তলা জটিল খোদাই করা। তোমরা পুরোটা দেখে একটু হলেও তো বুঝতে পারছো। আমি চেষ্টা করেছি পুরোটা দেখানোর। এই ভিডিওটা সম্পূর্ণটা আমার হাজব্যান্ড করেছে। আমি যেহেতু সিঁড়ি আছে, অনেকটা নিচে আছে, স্টেপ ওয়েলটাও এখানে দেখা যাবে, একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পারবে গ্রিন কালারের জল, ওই দেখো গ্রিন কালারের জল। তো ওইটাই হচ্ছে স্টেপ ওয়েল। ওখানেই অনেকে গেছে, দাঁড়িয়ে আছে। আর এখানটায় যেহেতু খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, কিন্তু তবুও বাঁদুরের উৎপাত ছিল। বাঁদুর এখানে বসেছিল আর বীভৎস বাজে গন্ধ। আমি সেই বাজে গন্ধটার জন্য ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি। মোটামুটি বাচ্চাটাকে নিয়ে আমি কিছুক্ষণ দেখিয়ে চলে এসেছি। তো সেই জন্য আর কি, যেটুকু পেরেছি ভিডিওটা পুরোটাই ভিডিও করা হয়েছে। তবুও তোমরা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর এই গল্পটা কি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা সেটাও জানিও। হয়তো আমার বোঝাতে ভুলও হতে পারে। যদি বুঝে থাকো অবশ্যই তোমরা আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে আসছি। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। গুজরাটের অনেক জায়গায় আমরা ঘুরেছি, যেসব জায়গায় ঘুরেছি সেই সব ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর এই যে স্টেপ ওয়েলটির এখানের মধ্যে কিন্তু ঠাকুরের মূর্তিও পর্যন্ত রয়েছে। খুব সুন্দর ছোট ছোট করে খোদাই করে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর কি। আর বাঁদরগুলো তোমাদের সাথে দেখো, বাঁদর এটা ছবিগুলো শেয়ার করছি। ছবিগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর সিঁড়িগুলোও দেখালাম, ছবিগুলোও দেখালাম। আর স্টেপ ওয়েলটির সোজা দাঁড়ালে দেখো দূরে কি সুন্দর না জায়গাটা, খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চট জলদি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিন্তু কমেন্টে বলে যেও কেমন লাগলো আজকের গল্প আর স্টেপ ওয়েলটি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।